হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভার তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024 পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ আপ দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য রয়েছে। পুরোপুরি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শুরুতে জানিয়ে রাখি, আজকে টোটাল 5টি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ পশ্চিমবঙ্গের 5টি বিভিন্ন পৌরসভার তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন রয়েছে। সম্পূর্ণ দেখুন, আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যে 5টি পৌরসভার তরফ থেকে নিয়োগ শুরু হলো সেই 5টি পৌরসভার যে বিভিন্ন বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কিত তথ্য রয়েছে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আজকে যতগুলো বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে প্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে নৈহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 6 জানুয়ারি 2024 এবং মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এবং এই যে এমপ্লয়মেন্ট নোটিশ রয়েছে, এই নোটিশে যেটা বলা হচ্ছে এখানে কিন্তু অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা একটা গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 31টি, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 31 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেই যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনি এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পুরোপুরি দেখতে থাকুন, অনেকগুলো নোটিফিকেশন রয়েছে যেখানে বিভিন্ন পৌরসভার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, সেই প্রত্যেকটি সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। যেখানে দেখতে পাচ্ছেন যে বয়সের লিমিট রাখা হয়েছে, সেখানে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বয়সের লিমিট রয়েছে। যদি আপনি এখানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, জেনারেল ক্যাটাগরি, তো সেক্ষেত্রে বলে রাখি 30 থেকে 40-এর মধ্যে কিন্তু হতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি এসসি, এসটি অথবা যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, ওবিসি, তো সেক্ষেত্রে বলে রাখি 22 থেকে 40-এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বয়সের লিমিটগুলো রয়েছে। এবং এখানে আরও একটি তথ্য, এই যে বয়সের লিমিট সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/1/2023 অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আরও একটি তথ্য বলে রাখি, শিক্ষাগত যোগ্যতা। তো এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যদি আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে, অর্থাৎ যদি আপনি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু মাধ্যমিকের যে নম্বর সেই নম্বরেই এখানে কিন্তু ধরা হবে, অর্থাৎ মাধ্যমিকের নম্বর কিন্তু এখানে ফাইনাল সিলেকশনের সময় কিন্তু ধরা হবে। এখানে বলে রাখি যে সিলেকশন হবে সেখানে কিন্তু টোটাল 2টি ধাপ রয়েছে। প্রথম ধাপে এখানে যেটি হবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে নম্বর, সেই মাধ্যমিকের নম্বর থেকে কিন্তু 90% নম্বর কিন্তু এখানে ডিপেন্ড করছে মাধ্যমিকের নম্বর থেকে। এবং 10 নম্বর থাকছে ইন্টারভিউ, অর্থাৎ 10% এখানে কিন্তু ডিপেন্ড করছে ইন্টারভিউ থেকে। তো এভাবেই কিন্তু এখানে সিলেকশন হবে। এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে। এখানে যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে 4,500 টাকা। এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে বলে রাখি বছরের পর বছর এগুলো কিন্তু রিনিউ করা হয় স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স এবং ডিপার্টমেন্টাল চাহিদার বেসিসে। তো সেক্ষেত্রে যদি আপনি খুব ভালোভাবে কাজ করেন তো সেক্ষেত্রে বছরের পর বছর কিন্তু আপনি সেই পোস্টে চাকরি করতে পারবেন। এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সমস্ত মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু একটি করে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং আপনাদের নিজস্ব যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যেখানে জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে
জানুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে কিন্তু ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হবে এবং যে ফটোটি অবশ্যই 3 মাসের মধ্যে কিন্তু তোলা হতে হবে, অর্থাৎ 3 মাসের পুরনো হলে কিন্তু চলবে না। এবং এই ফটোটি আঠা দিয়ে কিন্তু এখানে পেস্ট করতে হবে, আঠা দিয়ে, কোনো রকমের কিন্তু স্টেপেল করলে চলবে না এবং ক্রস সিগনেচার কিন্তু করতে হবে ঠিক এই রকমভাবে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যিনি অ্যাপ্লিকেশন করবেন তার নিজের যে হ্যান্ডরাইটিং রয়েছে সেই হ্যান্ডরাইটিংয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং পুরো অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে, ক্যাপিটাল লেটারে। এবং এখানে আরও একটি তথ্য, এই যে সিগনেচার রয়েছে এই সিগনেচার কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করলে চলবে না। নর্মাল আপনি ঠিক যেরকমের নাম লেখেন সেই রকমের কিন্তু নাম এখানে লিখতে হবে, ডেট, প্লেস এগুলো প্রত্যেকটি কিন্তু সঠিকভাবে লিখতে হবে। এবং তাছাড়াও আরও একটি তথ্য যে জায়গাতে ভুল হতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই যে নাম্বার সেটা কিন্তু আপনি নোটিফিকেশনের বাঁ দিকে পেয়ে যাবেন মেমো নম্বর, এবং ডেট কোন ডেটে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে নোটিশ রয়েছে এই নোটিশে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে মেমো নম্বর প্লাস ডেট, এই ডেট এবং মেমো নম্বর কিন্তু সঠিকভাবে সেখানে বসাতে হবে, প্রত্যেকটি ডিটেল কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে এবং যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে আসতে হবে। তো চলুন দেখা যাক পশ্চিমবঙ্গের আর যে সমস্ত মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে সেই প্রত্যেকটি সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। পরবর্তী দেখতে পাচ্ছেন যে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে সেই মিউনিসিপ্যালিটির নাম হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 6 জানুয়ারি 2024 নোটিশটি প্রকাশিত হয়েছে এবং মেমো নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছেন একই রকমভাবে কিন্তু বিবাহিতা কিংবা বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। এবং এখানেও অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল 3টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ টোটাল এখানে কিন্তু 3 জন চাকরি পাবেন। তো সেক্ষেত্রে যদি আপনি কোন্নগর মিউনিসিপ্যালিটি থেকে দেখছেন তাহলে একই রকমভাবে কিন্তু আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি সেটি পেয়ে যাবেন। সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং কোন্নগর মিউনিসিপ্যালিটির অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে 30 জানুয়ারি 2024 মধ্যেই। পরবর্তী দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতেও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে, যারা উলুবেড়িয়া থেকে দেখছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জানুয়ারির 4 তারিখে নোটিশটি জারি হয়েছে এবং মেমো নম্বর দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 33 জনকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানেও একই রকমভাবে বয়সের লিমিট, শিক্ষাগত যোগ্যতা সব কিছু কিন্তু সেম রয়েছে এবং অ্যাপ্লিকেশন আপনি করতে পারছেন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে কিন্তু জমা দিয়ে আসতে হবে। যদি আপনি সেই সমস্ত মিউনিসিপ্যালিটি থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, যদি আপনি অন্যান্য মিউনিসিপ্যালিটি থেকে ভিডিওটি দেখছেন তাহলে বলে রাখি প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে খুব শীঘ্রই। তো সেই সম্পর্কিত চাকরি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন। পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে, খড়দহ মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22 জন, অর্থাৎ এখানে কিন্তু 22 জনকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানেও একই রকমভাবে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের লিমিট, বেতন সব কিছু কিন্তু সেম রয়েছে, অর্থাৎ আপনি যদি খড়দহ পৌরসভার যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে এখানেও দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং খড়দহ মিউনিসিপ্যালিটির অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে। আরও একটি মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, এই মিউনিসিপ্যালিটির নাম হচ্ছে কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন 8 জানুয়ারি 2024 নোটিশটি প্রকাশিত হয়েছে এবং মেমো নম্বর রয়েছে। যদি আপনি এই মিউনিসিপ্যালিটির স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9, অর্থাৎ 9 জনকে এখানে কিন্তু চাকরি দেওয়া হবে। এবং এখানেও যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্ম আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন। খুব ভালোভাবে এগুলো ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং আপনাদের যে কাঁচরাপাড়া যে মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে কিন্তু জমা দিয়ে আসতে হবে 30 জানুয়ারি 2024 বিকাল 5টার মধ্যেই। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু সাবমিট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে বিভিন্ন পৌরসভার তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে সেই সমস্ত লোকেশনের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দিয়ে রেখেছি,
সেখান থেকে আপনি কিন্তু সেগুলো ফিল আপ করতে পারবেন এবং নির্দিষ্ট মিউনিসিপ্যালিটির অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে 30শে জানুয়ারি 2024-এর মধ্যে। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।